তার মধ্যে অলওয়েজ তাই এটা লাগিয়ে রাখতে হয়। এছাড়া যদি ব্লগ করি মানে বিধি গিচ্ছিরি জঘন্য সাউন্ড আসবে। ইনিশিয়াল স্টেজে, আমাদের তো একদম ইনিশিয়াল স্টেজ, 6-7 মাস হয়েছে হার্ডলি আমরা ইউটিউব করছি, ডেইলি ব্লগিং করছি 1 মাস। রেসিপিটা আমি দেখেছি হচ্ছে ইনস্টাগ্রামে অর্পিতা দাসের থেকে। তো ও খুব গরমের মধ্যে হালকা চিকেনের একটা রেসিপি, যেটা টক দই টই দিয়ে হবে, যেটা একদম হালকা হবে, বাট সেটা রুটি ভাত দুটোর সাথেই নাকি খাওয়া যাবে। মধ্যম পুলিশ স্টেশন থেকে জাস্ট ফোন এলো যে ওরা আমার পাসপোর্টটা পেয়েছে এবং আমার ভেরিফিকেশন আমি আজকে রাত্রিবেলাই করতে পারবো কিনা সেটার জন্য। আমি বললাম হ্যাঁ অসুবিধা নেই, আমি আসছি। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। এখন সকাল 7টা বাজছে আর আমিও রেডি হয়ে গেছি, কারণ শাটেল বুক আছে, অফিস যাচ্ছি। যদিও মাটিটা ভিজেই দেখছি। আজ আবার 3টে জবা হয়েছে, ভালো হয়েছে, ঠাকুরদের দিয়ে দিতে পারবো। দুপুরবেলার ফলটা কাটবো, ঠিক দুপুর নয় বিকেলেরই। কাল তরমুজটা কিনেছিলাম ওইটাকে। আর এটা কাটতে কাটতে কিছু কথা বলার আছে, তাই আগে ট্রাইপডটা সেট করি, তারপর ফল কাটতে কাটতে গল্পটা করছি। আচ্ছা, তো মেইনলি যেটা বলার সেটা হচ্ছে খেলার ছলেই বলতে গেলে আমরা 30টা ভ্লগ করে ফেললাম। ডেলি ভ্লগ নিয়ে আমাদের বেশ একটা স্টিগমা ছিল যে ডেলি ভ্লগটা করতে পারবো কিনা, বা ডেলি ভ্লগ করলে কি করব, দেখানোর মতো কি আছে আমাদের। আমরা যেরকম ইটালি ঘুরতে যাওয়া থেকে আমাদের এই ইউটিউব চ্যানেলটা শুরু করি, তখন আমরা অতটা শিওর না যে আমরা কি নিয়ে কি দেখাবো কি করবো, কারণ ইউটিউবটা তো আমাদের কাছে খুব নতুন। দেখতে ভালো লাগে যে এটা করছে ও ওটা করছে, কিন্তু অ্যাকচুয়ালি যখন করতে হয়, বা এই যে একটা ফোন হাতে নিয়ে কিছু একটা রেকর্ড করে সেটাকে একটা ভ্লগে কনভার্ট করা, এই ব্যাপারটা নিয়ে আমি অতটা শিওর ছিলাম না যে এটা আমি আদৌ পারবো কিনা, বাট পারলেও করবো কিনা, মানে কি করব, কারণ জিনিসটা খুবই নতুন। এবার আর ব্লগ করা মানে কি নিজেদের কিছুটা পোর্শন তো অ্যাটলিস্ট শেয়ার করা জীবনের, সেটা নিয়েও আমরা কনফিডেন্ট ছিলাম না। তবে তারপর একদিন হট করেই মনে হলো, মানে আমাদের, তোমরা যারা ফলো করছো প্রথম থেকে তারা বুঝতে পারবে যে হট করে একদিন ব্লগটা শুরু হলো, এরকম না যে আচ্ছা চলো কাল থেকে ব্লগ করবো বা এরকম কোনো অ্যানাউন্সমেন্ট নেই, কিছু নেই, আমরা স্টার্ট করে দিলাম। ওটা বোধ হয় 24শে মার্চ, 23শে মার্চ কি 24শে মার্চ এরকম টাইম ছিল। এক্স্যাক্ট আমার ব্লগটা দেখতে হবে, ফার্স্ট ব্লগটা কি। তবে সেদিন সকালে উঠে মনে হয়েছিল যে, তার আগে অবশ্য আমি আরো আলোচনা করতাম যে চলো ডেলি ব্লগ করি, বেশ মজা হবে, একটা অ্যাটাচমেন্ট তৈরি হবে, বাকিটা বাকিতে পরে দেখা যাবে। মানে সেরকম কোনো অ্যাচিভমেন্ট বা গোল নেই যে আমাদের এটা করতে হবে ওটা করতে হবে, বাস রেগুলার যা করি তাই দেখাবো। এবার দেখো, প্রত্যেকটা মানুষের লাইফেই এই সব নিয়ে বিভিন্ন চ্যালেঞ্জেস আছে। এবার আমাদের লাইফেও বিভিন্ন জিনিস আছে যেগুলো আমাদের ডেলি ব্লগ করতে চ্যালেঞ্জ করে, কিন্তু সেগুলোকে অতটা পাত্তা দিইনি অ্যাকচুয়ালি। মানে যেহেতু আমরা প্ল্যান করিনি, মানে প্ল্যান না করার সুবিধা এটাই, যেহেতু আমরা প্ল্যান করিনি সেই জন্য এই চিন্তাগুলো আমাদের মাথায় অতটা খুব একটা আসেনি। তাতে যেটা ভালো হয়েছে, সেটা খারাপ কিছু হয়নি বাই দ্য ওয়ে। ভালো যেটা হয়েছে সেটা হয়েছে এই ডাবল থটস গুলো আসেনি যে পারবো বা কি পারবো না, করবো কি করবো না, এত ভাবার মানে টাইমই ছিল না। একদিন ঘুম থেকে উঠে জাস্ট মনে হলো লেট স্টার্ট ব্লগিং, শুরু করে দিলাম ব্লগ করা। তার 30 দিন হয়ে গেল, এবং হয়তো এটা অত লাফালাফি করার মতো কোনো ব্যাপারই নয়, মানে 30 দিন ব্লগ করেছি, এমন কিছু রাষ্ট্র উদ্ধার করে ফেলিনি বা তাদের যে জাতির খুব উন্নতি হয়েছে তাও না। কিন্তু আমাদের কাছে দুজনের কাছে এটা বেশ একটা বক্স টিক করার মতো, যে 1 মাস আমরা রোজ ব্লগ করেছি, আমাদের সব রকম কাজ রেখে। এবং ব্লগ করাটা না অনেক মনে হয় যে আরে কি এমন আছে, জাস্ট ক্যামেরা নেবো করে ফেলবো, কিন্তু এক তো জিনিসটা যাতে বোরিং না হয় এটা ভাবতে হয়, শব্দ চয়নটাও খুব ইম্পর্টেন্ট, তারপর একটা প্রেজেন্স, যে কিরম অবস্থায় থেকে আমি ব্লগটা করছি, কোন জায়গায় করছি।
আরো কত জিনিস যেগুলো নিয়ে আমরা কখনো ভাবিনি, যে এই দিক থেকে আলো আসছে কিনা, ব্লগে লাইট ঠিক আছে কিনা, সাউন্ড ঠিক আছে কিনা। আর আমরা থাকি একদম প্রপার রাস্তা, মানে বড় রাস্তার উপর। সারাদিন তোমরা যদি খেয়াল করে থাকো, এই অ্যাম্বুলেন্স যাচ্ছে, এই বাসের হর্ন, মানে প্রচন্ড আওয়াজ চারিপাশে। তার মধ্যে অলওয়েজ তাই এটা লাগিয়ে রাখতে হয়। এছাড়া যদি ব্লগ করি, মানে বিধি গিচ্ছিরি জঘন্য সাউন্ড আসবে। সাউন্ড না এলে ভিডিওর কোনো মানে আজকালকার দিনে তো কোনো জায়গাই নেই যদি খারাপ সাউন্ডের ভিডিও হয়। সেটা একটা মাথায় রাখার জিনিস, যে জাস্ট ফোন নিয়ে তো করে ফেলতে পারছি না সবসময়। ক্যামেরাটা হাতে দেওয়ার আগেই মনে করতে হচ্ছে আমার মাইকটা আছে কিনা। এই গ্রিন এটা জলে, এটা মানে হচ্ছে নয়েজ রিডাকশন হচ্ছে। এটা ছাড়া যে কি বাজে সাউন্ড আসে, আমি কোনোদিন পারলে একটা এটা ছাড়া সাউন্ড করে দেখাবো, বা হয়তো কখনো কখনো হয়েওছে। তো সবকিছুর বাধা বিপত্তি কাটিয়ে, এত কিছু মাথায় না নিয়ে আমরা শুরু করে দিয়েছিলাম আমাদের ব্লগ, এবং তার 30 দিন হয়ে যাওয়ায় আমরা খুব আনন্দিত এবং আপ্লুত। আর এই 30 দিনের যে আপাতত জার্নিটা, যেটা নিয়ে আমরা একটু হলেও এক্সাইটেড, সেটার একমাত্র হয়েছে কারণ যারা আমাদের ভিডিও দেখেছে, মানে তোমরা। এছাড়া তো এইটা অ্যাচিভ করা পসিবল না। 3 দিন বা 4 দিন বা 5 দিনের মাথায় গিয়ে যদি দেখতাম যে 10টা 15টা 20টার বেশি ভিউ হচ্ছে না, তাহলে হয়তো মোটিভেশনটাও আসতো না। এখন আর আমরা সত্যি এটা জানি না যে ইনিশিয়াল স্টেজে, আমাদের তো একদম ইনিশিয়াল স্টেজ, 6-7 মাস হয়েছে হার্ডলি আমরা ইউটিউব করছি, ডেইলি ব্লগিং করছি 1 মাস। ইনিশিয়াল স্টেজে ভিউ কত থাকা উচিত, কত হলে ভালো, আমাদের যে ভিউজগুলো আসছে সেগুলো গ্রোথ হিসাবে ধরা হবে কি না, না এর থেকে আরো ভালো হওয়া উচিত, আমরা কিচ্ছু জানি না। আর আমরা সত্যি এই পয়েন্ট অফ টাইমে দাঁড়িয়ে আমরা জানতে চাইও না। এত কিছু মাথায় আমাদের নেওয়ারই নেই, জাস্ট ব্লগ করে যাওয়ার আছে। কারণ খুব ভালো লাগছে, মানে এত মজা লাগছে এই ডেইলি ব্লগ করতে। আরো যেটা নিয়ে কেউ কথা বলে না, কিন্তু যারা করে শুধু তারাই জানে, সেটা হচ্ছে দিনের শেষে গিয়ে এডিট করাটা। দিনের শেষে ওই এডিটটা নিয়ে বসা, সবকটা ভিডিও এক জায়গায় করে নিয়ে তারপর সেটা করতে কিন্তু বেশ একটা হেক্টিক ব্যাপারই, মানে অতটা ইজি না। 1-1.5 ঘন্টা 2 ঘন্টা দিতে হয়, কিন্তু সেটা আপাতত মজা লাগছে। পুরো ব্যাপারটাই পসিবল হচ্ছে জাস্ট বিকজ অফ ইউ গাইজ। থ্যাংকস আ লট, বি উইথ আস। আর ছোট করে আজকে আমাদের এটা নিয়ে একটা সেলিব্রেশন হবে, একদম ছোট। আজকে গিন্নি বানাবে হচ্ছে চিকেনের একটা প্রিপারেশন। ও কোথা থেকে একটা দেখেছে একটা সুন্দর প্রিপারেশন, এই গরমে খাওয়ার মতো হালকার উপরই, বাট এটাই আমাদের একটা ছোট সেলিব্রেশন আর কি। দেখা যাক কি বানায়, কেমন হয়। আমি তো মাংস এনে দিয়েছি, আমার কাজ শেষ। রিঙ্কুটি ঘরটার মুছে দিয়ে চলে গেছে, আর পর্দাগুলো দিয়ে রাখি একটু। আর এখন আমি একটু গ্লাসেতে নিয়েছি, স্লাইস নিয়েছি। নিয়ে গরমকালেতে এটাই হচ্ছে সব থেকে ভালো জিনিস, তো সেটা খাবো। আর আজকে ভেবেছি কি একটু চিকেন বানাবো রাত্রির বেলা। রেসিপিটা আমি দেখেছি হচ্ছে ইনস্টাগ্রামে অর্পিতা দাসের থেকে। তো ও খুব গরমের মধ্যে হালকা চিকেনের একটা রেসিপি, যেটা টক দই টই দিয়ে হবে, যেটা একদম হালকা হবে, বাট সেটা রুটি ভাত দুটোর সাথেই নাকি খাওয়া যাবে। আর তাই রাত্রিবেলার রান্নাটা আমি রিঙ্কুদিকে বারণ করে দিয়েছিলাম, বলেছিলাম যে রিঙ্কুদি তুমি করো না, আমি রাত্রিবেলা একটা সাইড ডিশ, মানে যে মেনলি তো তরকারিটাই করে, রুটিটা তো আমরাই করে নিই, তো তরকারিটা আমি বানাবো রাত্রিরে। তাই ভালো মাকেও বলে রেখেছি, একটু বাদে নিচে যাব, গিয়ে প্রিপারেশনটা শুরু করব। এই চিকেনের প্রিপারেশনটার জন্য প্রথমে 500 গ্রাম চিকেনটার মধ্যে টক দই আর গোলমরিচ গুঁড়ো আর তেল, সাদা তেল দিয়ে ভালো করে চিকেনটাকে ম্যারিনেট করতে হবে, তাও আধ ঘন্টার জন্য ম্যারিনেট করব। অন্যদিকে ফ্রাইং প্যানেতে গোটা জিরে, এলাচ, শুকনো লঙ্কা ভালো করে রোস্ট করে মিক্সিতে গুঁড়ো করে নেব। ভাজা মশলা তৈরি। এবার কড়াইতে তেল দিয়ে তেলটা গরম হলে কুচনো পেঁয়াজগুলো দিয়ে ভালো করে ভাজতে হবে। পেঁয়াজটা ভাজা হয়ে যাওয়ার পর এবার দিয়ে দিচ্ছি হচ্ছে ম্যারিনেটেড চিকেনটা। এবার চিকেনটাকে ভালো করে নাড়িয়ে মিশিয়ে নিয়ে চাপা দিয়ে দেবো। 15 থেকে 20 মিনিটের মধ্যে চিকেনটার থেকে জল ছেড়ে গিয়ে চিকেনটা সেদ্ধও হয়ে যাবে। এবার কাজু পেস্টটা অ্যাড করে দেবো। এবার স্বাদ মতন নুন আর স্বাদটাকে অ্যাডজাস্ট করার জন্য চিনি অ্যাড করে তাতে তৈরি করা ভাজা মশলাটা অ্যাড করে দেবো।
এরপর এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে 5 মিনিট হাই ফ্লেমে রেখে দিলেই আমাদের ভাজা মশলা চিকেন তৈরি। এই যে রেডি টু সার্ভ আজকের ডিনার আমাদের। কমপ্লিট নিচের রান্না। রুটিও হয়ে গেছে। ভালো মাকেই বললাম যে ভালো মা রুটিটা বেলে দাও, রুটিটা করে নিই, কারণ একদম ওপরে গিয়ে গা ধুয়ে ফ্রেশ হব, তারপরে নিচে গিয়ে আবার খাবো। তো আমি ওপরে এসে ফ্রেশ হলাম, এই জাস্ট ফ্রেশ হলাম, হয়ে একটু বসবো, তারপরে আবার নিচে গিয়ে খেয়ে আসবো, ডিনারটা করব। মোটামুটি ট্যাবকে একটু বললাম যে টেস্ট করো না কেমন হয়েছে দেখার জন্য, তো টেস্ট করে বললো তো ঠিকঠাকই হয়েছে। দেখা যাক এবার মাম্মামকে দিয়ে টেস্ট করাতে হবে কেমন হয়েছে। ওরও খাবার সময় হয়ে গেছে, ও খাবে, কারণ তাড়াতাড়ি খেয়ে তো ও শুয়ে পড়ে না। মধ্যম পুলিশ স্টেশন থেকে জাস্ট ফোন এলো যে ওরা আমার পাসপোর্টটা পেয়েছে এবং আমার ভেরিফিকেশন আমি আজকে রাত্রিবেলাই করতে পারবো কিনা সেটার জন্য। আমি বললাম হ্যাঁ অসুবিধা নেই, আমি আসছি, একটু 1 ঘন্টা টাইম লাগবে। তো বললো ঠিক আছে 9টার মধ্যে আসুন। আমি ফাইল টাইল সবই নিয়ে নিয়েছি, গিয়ে দেখি কি বলে। সব ডকুমেন্টই থাকার কথা, বাট দেখা যাক। গেছিলাম 8:30টার সময়, এই ফিরছি এখন বাজে 11টা। আর একটা ডকুমেন্ট দেওয়া বাকি, ওইটা কালকে গিয়ে আবার দিতে হবে, তারপর প্রসেস করবে। একবারে খেয়েই উপরে উঠলাম, এত 11:30 বেজে গেছে বলে সুপর্ণা নিচে ওয়েটই করছিল আমার জন্য। তাই একবারে খেয়ে উঠলাম, আর গিন্নি আমার ফাটিয়ে দিয়েছে। ও হোয়াট আ রেসিপি! রেসিপিটার জন্য স্পেশালি থ্যাংক ইউ টু অর্পিতা দাস, তার থেকে ইন্সপায়ার্ড হয়ে সুপর্ণা রান্নাটা করেছে। আর এবং অফকোর্স রান্নাটা তো ও করেছে, তাই টেস্টের ক্রেডিট গোজ টু কমপ্লিটলি মাই গিন্নি। ফাটিয়ে দিয়েছে, ফাটাফাটি একটা ডিনার করলাম। এবং এটা সত্যি কথা, এই রেসিপিটা যে কোনো পরোটা, লুচি, মানে একটু ময়দা টাইপের জিনিস দিয়ে হেভি লাগার কথা। আমরা রুটি দিয়ে খেলাম, বাট ময়দা দিয়ে এবার জমে যাবে। এনিওয়েজ আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। কিছু ভালো লেগে থাকলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হচ্ছে পরের ব্লগে।